নারাজল রাজবাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার 600 বছর আগে রাজা উদয়নারায়ণ ঘোষ এই নারাজল রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। এই উদয়নারায়ণ ঘোষ ছিলেন বর্ধমানের রাজা ঈশ্বর ঘোষের উত্তরাধিকার। শোনা যায় একদা রাজা উদয়নারায়ণ শিকারের জন্য এই নারাজলে আসেন। সেই সময় তিনি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে এক অলৌকিক ঘটনার সম্মুখীন হন। তিনি দেখেন মায়াবী আলোয় পরিপূর্ণ একটি স্থানে একটি বক পাখি একটি বাজ পাখিকে আক্রমণ করছে। ঘটনাচক্রে সেই দিন রাতেই রাজা উদয়নারায়ণ দেবী দুর্গার স্বপ্নাদেশ পান। এই ঘটনার পরই তিনি সেই স্থান থেকে প্রচুর ধনসম্পত্তি এবং একটি দুর্গা মূর্তিও লাভ করেন। পরবর্তীকালে শোনা যায় এই ধনসম্পত্তির সাহায্যেই উদয়নারায়ণ এই নারাজল রাজবাড়িটি নির্মাণ করেন। নারাজল রাজবাড়ি 360 বিঘা জমির উপর অবস্থিত। এই রাজবাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে বিভিন্ন ইতিহাসের গল্প। শোনা যায় গোপন আস্তানায় চলত রাত্রিতে বোমা বাঁধার কাজ। এমনকি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই রাজবাড়ির সদস্যরা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। আর তাই মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিরা এই রাজবাড়িতে যাতায়াত করতেন। বর্তমানে এই রাজবাড়ি যত্নের অভাবে ধ্বংসপ্রাপ্ত। তবুও ইতিহাসের স্মৃতি বিজড়িত এই রাজবাড়ির দর্শনীয় বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। এই রাজবাড়িতে মোট 250টি কক্ষ রয়েছে, তবে সেগুলি সবই সঠিক পরিচর্যার অভাবে আজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে ইতিহাসের পাতার দিকে দৃষ্টিপাত করলে জানা যায় সেই সময় এই রাজবাড়ি নির্মাণের জন্য জয়পুর, লাহোরের মতো বিভিন্ন স্থান থেকে কারিগরদের আনা হয়েছিল। রাজবাড়ির অন্দরে রয়েছে নাট মন্দির এবং দুর্গা মন্দির, এবং এই মন্দিরটি তৎকালীন সময়ে পঞ্চরত্ন মন্দির নামে পরিচিত ছিল। রাজবাড়ির সিংহদ্বারের বাম দিকে রয়েছে গোবিন্দজিউর মন্দির এবং রয়েছে সীতারাম জিউর মতো আরও একটি মন্দির। হাওয়া মহল। নারাজল রাজবাড়ির বংশধর রাজা মোহনলাল খান হাওয়া মহল নির্মাণ করেন। এই হাওয়া মহলটিকে বাগান বাড়ি আখ্যা দিলেও কোনো ভুল হবে না। সেই সময় রাজাদের মনোরঞ্জনের জন্য এখানে নর্তকীরা নাচানাচি করতেন। লঙ্কাগড় জল হরিদ। 1828 সালে রাজা মোহনলাল খান একটি বিশাল পুষ্করিণীর মধ্যবর্তী স্থানে 60 বিঘা জমির উপর একটি মহল নির্মাণ করেন, যা লঙ্কাগড় জল হরিদ নামে পরিচিত। মূলত গ্রীষ্মের সময় মনোরম পরিবেশে বাস করার জন্যই এই মহল নির্মাণ করেন। সেই সময় এই মহল বানাতে খরচ হয়েছিল প্রায় 60,000 টাকা। রাজবাড়ি থেকে লঙ্কাগড় জল হরিদের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এছাড়াও এখানে রয়েছে 40 ফুট উচ্চতা সম্পন্ন একটি রাস মঞ্চ।